আজকে আমি ফুল গাছের চারা উৎপাদনের জন্য বীজ বপন করব। নমস্কার বন্ধুরা, খামখেয়ালি ব্লগের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই বীজগুলো আমার ঠাকুরজির বর আমায় দিয়েছিলেন। আমি গ্রীষ্ম ও শীতকাল অনুযায়ী বীজগুলো ভাগ করে নিয়েছি। আজকে আমি গ্যালার্ডিয়া ফুল গাছের বীজ বপন করব। এই ফুল গাছের বীজ কিন্তু গ্রীষ্মের শুরুতেই বপন করতে হয়। আমার যদিও সময় অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তবুও একটা চারা গাছ বেরোলেও আমার বাগান সুন্দর করার জন্য কিন্তু যথেষ্ট। এদিকে আমরা এসেছি মাটি নিতে। এই মাটিটা কিন্তু গোবর মাটি, আর মাটিটা যেহেতু অনেকটাই ভেজা রয়েছে, তাই এটা প্রথমে আমরা ছাদে শুকনো করে নেব। তারপর এই মাটিটা গুঁড়ো করে আর তার ওপরে আমরা বীজ বপন করব। আর আমার শ্বশুর মশাই ইতিমধ্যেই পুকুর থেকে ছিপ ফেলে বেশ কয়েকটা মাছ নিয়ে এসেছেন। আমিও অবসর বুঝে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে রয়েছে সবকটাই চারাপোনা, দুটো তেলাপিয়া। আমি মাছ ভাজতে ধরতে ভালো পারি, কিন্তু মাছ ধুতে পরিষ্কার করতে একদমই পারি না। যাকে মাছগুলো আমি তাড়াতাড়ি ভেজে নেব, কারণ ওদিকে আমার ছাদে মাটি কিন্তু শুকনো হয়ে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাটি কিন্তু শুকনো হয়ে এসেছে। মাটিটা প্রথমে আমি চালনি দিয়ে চেলে নেব। মাটিটা যত মিহি হবে ততই ভালো। আমি বালতিতে প্রথমে বালি ভরে নিয়েছি, তার ওপরে মাটি আর তার ওপরে মিহি করে চেলে নেওয়া মাটি দিয়ে নিচ্ছি। এর ওপরে আমি বীজগুলো দেব। বীজ যেহেতু হাতে গোনা কয়েকটা, তাই খুব সাবধানে কিন্তু বপন করতে হবে। একটা চারা গাছ হলেও যেন বের হয়। যাকে তার উপরে আমি আর একটু মাটি দিয়ে নিচ্ছি। মাটি কিন্তু হালকা করে দিয়ে নিয়েছি। জল যেহেতু সরাসরি দিতে পারবো না, তাই একটু হালকা হালকা করে ঝিরিঝিরিভাবে জল দিয়ে নিচ্ছি। আর আমি আর আমার বিল্লু আমরা অপেক্ষা করছি কতদিনে চারা গাছ বের হবে।